পুলিশ সূত্রে খবর বাবলু যাদব গ্রেপ্তার হয়েছে, কিন্তু আপনি কি চাইছেন? বাবলু যাদব গ্রেপ্তার হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু আরো যারা ছিলেন তাদেরকেও তো গ্রেপ্তারি করা দরকার। উনি তো গাড়িতে একা ছিলেন না, আরো যারা ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হোক, তাদেরও বয়ান রেকর্ড করা হোক, তাদের মানে কি হয়েছে আসল ঘটনাটা সবাইকে মানে কি বলবো ধরে নিয়ে তাদের মুখের কথা শুনে একটা স্বচ্ছ জায়গায় আসুন। কয়েকদিন তো হয়েই গেল। মানে আপনি এর আগে 9 জনের কথাই বলছেন যাদেরকে কাস্টাডিতে নিয়ে বা গ্রেফতার হ্যাঁ, করে। বারবার একই কথা বলছি আমি যে সবাইকে 10 জনের মধ্যে যে 9 জন আছে কি যাই হোক, ওই গাড়িতে কজন ছিল আমি ঠিক প্রপার জানি না, যে কজনই থাকুক, দুটো গাড়ির যতজন আছে সবাইকে কাস্টাডিতে নিয়ে তাদের থেকে স্বচ্ছ কি ঘটনাটা ঘটেছে সেটাকে সামনে আনুন, এবং কে দোষী সেটাকে বার করে সেটা বিচার করা হোক। বিচার চান? যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সাদা গাড়িটা, সেটা বাবলুরই নামে রয়েছে, মানে বাবলুরই গাড়ি। সেক্ষেত্রে বাবলু ঘটনার পর পালিয়ে গিয়েছিল, আপনি যেটা বলছিলেন যে কেন পালালো, অবশেষে তাকে পুলিশ গ্রেফতার করলো। এটা কতটা মনে হচ্ছে যে না তদন্তটা যাচ্ছে ঠিকঠাক? যদি এখনো পর্যন্ত গ্রেফতার হয়ে থাকে হয়তো 1%ও এগিয়েছে। বাকিদেরকে, বাকি সঙ্গীদেরকে তাদেরকে ধরুক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক, যেভাবে আমাদের গাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক। এবং সবকিছু শুধু মানে ধরে জিজ্ঞাসাবাদ করলেও তো হবে না, যে কে কতটা সত্যি কথা বলছে, সেই সত্যিটাকে সামনে। আমি তো অনেক কিছু বলতে পারি, আমি আমার প্রাণ রক্ষার জন্যে আমার মানে আমার কাজকর্ম কিছু যেটা হয়েছে প্রপার জিনিসটা লুকোনোর জন্য আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু সেটার মধ্যে সেই কথাটার মধ্যে কতটা স্বচ্ছতা আছে সেটা তো পুলিশই জানবে, পুলিশকেই ধরতে হবে। আপাতত কি সুগন্ধা গার্ডে যারা রয়েছে তাদেরকেও আপনি অ্যারেস্টের কথা বলছেন, মানে দাবি জানাচ্ছেন? আমি সবাইকেই জিজ্ঞাসাবাদ করার কথা বলছি, যে সবার থেকে জিজ্ঞাসাবাদ করে সবার থেকে একটা জায়গায় আসুক, একটা পরিষ্কার ট্রান্সপারেন্ট জায়গায় আসুক যে আসল ঘটনাটা কি, কে আসল দোষী। তাদের, আমি সেটাই বলছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবার তাদের দেখুক, জিজ্ঞাসাবাদ করুক সবাইকে যে কি হয়েছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ, অন্য গাড়ির যারা রয়েছে তাদেরকেও সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক, দিয়ে একটা নিট অ্যান্ড ক্লিন জায়গায় আসুক। এত সময় কেন লাগছে? এত সময় লাগছে মানে এটা কি বলবো, যে পুলিশ কি আগে সেইভাবে তৎপর হয়নি সেটাও আমি জানি না। 3 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত শুধুমাত্র ওদের গাড়ির একজনকেই ধরতে পারলেন পুলিশ, এবং বাকি যারা আছে তাদেরকে এখনো ধরা গেল না। কেন? আর প্রকৃত সত্যটাও এখনো জানা যাচ্ছে, প্রকৃত সত্যটাও এখনো জানা যাচ্ছে না। আমি আগেও বলেছি, আমি কোনো রং, কোন দল, কোনো মানে ভেদাভেদ কোনো কিছুতে যাচ্ছি না। আমি একটা মা, আমি সন্তানহারা হয়েছি, আমার মেয়ে কন্যা সন্তান, এবং আমি চাই এই রাজ্যের এবং সর্বত্র প্রতিটা মেয়ে বলুন, প্রতিটা ছেলে বলুন, এখন শুনছি ছেলেদের করে নাকি অনেক রকম কি চাইছেন বলুন, কিছু টিজিং হচ্ছে, ছেলেদেরও নাকি অনেক রকম ভাবে বিপদে পড়তে হচ্ছে। কেন হবে? প্রতিটা রাজ্যে, মানে প্রতিটা রাজ্যে আমি চাইছি যে ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে তাদের যেন একটা সুরক্ষা থাকে, যাতে তারা নিজের খুশি মতো যেখানে সেখানে যেতে পারে যখন তখন। যে রাত্রি বলে আমার বাড়িতে একটা বেটা ছেলে নেই, আমি রাত্রি বলে একটা ওষুধের দোকানে যেতে পারবো না, একটা ওষুধ আনতে পারবো না, কেন? কি কারণে? তাহলে আমার কি বাড়ির যে বয়স্ক হোক, বাচ্চা হোক, যাই হোক, তাহলে তার প্রাণ সংশয় দেখেও আমি বাড়ি থেকে বেরোবো না, যে আমার বাবা বাইরে বেরোলেই আমি একটা হেনস্থার শিকার হব, কি আমি রেপ হব, কি আমাকে কেউ ধরে নিয়ে যাবে, এই জন্য আমি বাড়ির বাইরে বেরোতে পারবো না। তাহলে আমাদের প্রত্যেকের তো একটা অধিকার আছে, একটা সমাজের তো একটা কর্তব্য আছে, আমাদেরকে তো সেই সেফটা দেয়া, সেই নিরাপত্তাটা দেয়া তো তাদের অধিকার, আমাদের অধিকার নিরাপত্তা পাওয়াটা। তাহলে আমরা কেন সেই নিরাপত্তাটা পাবো না? এটা আমার শুধু আমার সন্তানের জন্য না, আমি প্রত্যেকের জন্য চাইছি। এটা আমার দাবি যে প্রত্যেককে সেই নিরাপত্তাটা দেয়া হোক, যাতে সে একটা সুষ্ঠুভাবে চলাচল করতে পারে রাস্তায়। এখন প্রতিটা মেয়েকে বাইরে বেরোতে হয়, এখন এমন অনেকের আছে যে তাদের ছেলে নেই, তাদের একটি করে মেয়ে কি দুটি করে মেয়ে, তাদের বাবা মাকে দেখার জন্য, বয়স্ক বাবা মা তাদের দেখার জন্য, তাদেরকে বিভিন্ন হয়তো রোজগারের জন্য, কোনো কিছুর জন্য বাইরে বেরোতে হচ্ছে। সবাই তো আর ওই সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারে না, এবং দিনের আলোতে এখন যে সবাই খুব একদম সেফ, খুব বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে সেটাও নয়।